আচ্ছা, তাহলে আজকের যে জাভাস্ক্রিপ্ট ভিডিও সেখানে সবার প্রথমে আমরা গতকাল তো শিখেছিলাম অ্যারে। তো সেই অ্যারে থেকেই শুরু হবে। তো অ্যারেতে বেশ কিছু মেথড অলরেডি হয়ে গেছিলো। তো আজকেও সেইখানে অ্যাডভান্স কিছু দেখতে হবে, অ্যারে মেথডস। আচ্ছা, এই যে লাইনটা, এই লাইনটা কেন লেখা আছে সেটা আগে একটু ডিসকাস করে নিই, বলো। এই লাইনটা মানে কনসোল লগের জন্য আগে তুমি একটা ভেরিয়েবল নিয়ে সেটার মধ্যে স্টোর করে রাখো। ভেরিয়েবল নাকি ওই কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট, ওই তো কনস্ট্যান্ট একটা ওই তো স্টোর করে রাখো লগ দিয়ে। হ্যাঁ, তাহলে এটাকে ইউজ করবো কি করে? ইউজ করতে গেলে কোনো কিছু কনসোল লক করতে গেলে সেই লকটা দিয়ে করতে হবে। লক যে ভেরিয়েবল নামটা আছে আচ্ছা, ওই লকটা দিয়ে করতে হবে। আগে টেস্ট করে নিই, দেখি সব ঠিকঠাক কাজ করছে কিনা। না, হয়নি, তোমার এখানে ভুল হয়েছে। এখানে একটা কোটেশন মিসিং আছে, তাহলে এবার এটা ঠিকঠাক কাজ করছে। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো আজকে আমরা যে মেথডগুলো যেগুলো শিখব, মেথডস, তার মধ্যে প্রথম যে মেথডটা আছে সেটা হলো ডিলিট। এটা মেথড ঠিক নয়, এটা হলো একটা অপারেটর বলতে পারো, ঠিক আছে, ডিলিট অপারেটর। ওকে, তো সবার প্রথমে এখানে মেথড লেখাটাও ঠিক নয়, এখানে আমি ডিলিট অপারেটর লিখি। অ্যারেতে কাজ করবে এটা। তো কীভাবে? সাপোজ আমার এখানে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটার নাম হলো কালার্স। তো এই কালার্সের মধ্যে এসে আমি এখানে সে গতকালের ওইটা নিয়েই কাজ করছি, রেড আর গ্রিন আর হলো ব্লু। আচ্ছা, এই তিনটে আছে। এখন সাপোজ আমি চাইছি যে 2 নম্বর অপশানটাকে ডিলিট করে দেবো। ডিলিট, তারপরে হলো কালার্স ডট ডট নয়, মানে 2 নম্বর এলিমেন্ট মানে হলো 0 1 2, এটাকে আমি ডিলিট করে দেবো। এবার যদি আমি রিফ্রেশ করি সেভ করার পরে, আচ্ছা এটা এখনও সেভ হয়নি, এবার সেভ করলাম। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখানে কোনো কিছু দেখাচ্ছে না। এই কারণে দেখাচ্ছে না কারণ কিছু একটা এখানে অপারেশন তো হয়েছে, কিন্তু সেটাকে আমরা কিছু করিনি। তো এবার আমাদের সেই লগ যে বিষয়টা সেটা কাজে লাগবে। তো এখন লিখলাম কালার্স, সেভ করলাম। সেভ করে এখন যদি চেক করে দেখি, এখানে দেখো কি এসছে, 0 1, লেন্থ কিন্তু 3 দেখাচ্ছে। তো লেন্থে তো 3 দেখানোর কথা নয়, তাই না? এখানে একটা এমটি হয়ে গেছে। তো বেসিক্যালি এই যে এমটি আরে যেটা দেখাচ্ছে, এখানে একটা জাভাস্ক্রিপ্ট নিজে থেকে না একটা ভ্যালু বসিয়ে দিয়েছে, সেটা হলো আনডিফাইন্ড। মানে আমি এটাকে সরিয়ে দিয়েছি, কিন্তু সরে গিয়ে এখানে হয়ে গেছে আনডিফাইন্ড। সেই জন্য এর লেন্থটা কমেনি, লেন্থ যা ছিল তাই আছে। তো এটা হলো ঠিক আছে যে আমি একটা এলিমেন্টকে সরাতে পেরেছি, কিন্তু সেইভাবে হলো না, মানে আমরা স্যাটিসফাইড না। এখানে এটা থাকবে কেন, এটা এরকম হয়ে যাবে, তাই না? এরকমই চেয়েছিলাম। তো এখন যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আমরা এইভাবে সরিয়ে দিতে পারি নাম্বারের মাধ্যমে। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা না চাই তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? এবার আসছে সেই বিভিন্ন মেথডসের ব্যাপারগুলো। তো সবার প্রথমে আমরা মেথড ইউজ করব, মেথডস স্লাইস। স্লাইস শব্দের অর্থ জানা আছে? স্লাইসিং পাউরুটি আমরা যেটা খাই, দোকানে গিয়ে বলি না স্লাইস পাউরুটি দাও, কাটা কাটা কাটা, তাই না? আগে থেকেই কাটা থাকে। তো সেটাই হলো স্লাইস। তো লেখার পদ্ধতি হলো এরকম, মানে ব্র্যাকেট থাকবে একটা, আর এর মধ্যে প্যারামিটার যায়। ওকে, প্যারামিটার জানা আছে? হ্যাঁ, তো প্যারামিটারের কাজ কি? প্যারামিটারের কাজ হলো আমি বলতে পারি যে এই যে আমার এখানে অ্যারেটা ছিল, এখানে সাপোজ গ্রিন আছে, ব্লু আছে। এই যে মেথডটার মাধ্যমে আমরা এই যে পুরো যে বক্সটা আছে মানে অ্যারেটা আছে, এখান থেকে কোনো পার্টিকুলার একটা জায়গা থেকে শুরু করে আরেকটা নির্দিষ্ট জায়গা অবধি কেটে বাদ দিয়ে দিতে পারি। ওকে, তো এবার এক্ষেত্রে কি হবে, আমি যদি এখানে কালার্স ইউজ করি, কালার্স ডট, তারপরে আমি ইউজ করলাম স্লাইস। ওকে, এবার প্রথমে আমি একটা দিলাম ধরো 0। এখানে এটা কি করবে, এখানে বেসিক্যালি দুটো সংখ্যা দিতে হয়। ওকে, তো প্রথমে আমি একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি যে এটা কি হচ্ছে সেটা দেখার জন্য। আমি এটাকে সেভ করে যদি একবার মানে
সেভ করে যদি রিফ্রেশ করি, তো এটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে, মানে এটাই রয়ে গেছে কালার্স যেহেতু প্রিন্ট করেছি। তো বেসিক্যালি কী করে, এই যে স্লাইস যে মেথডটা আছে, এই যে অ্যারেটা আছে এই অ্যারের ওপরে ইটারেট করে। ইটারেট মানে একটা একটা করে চেক করতে করতে যায় যে আমাকে কী ইনস্ট্রাকশন দিয়েছে। তো এখানে আমি বলেছি প্রথম অপশানটাকে টার্গেট করো, টার্গেট করে তারপরে কাটা শুরু করো এখান থেকে। কাটার পরে কি করে, মানে ওই যাবতীয় যা যা কাজ আমি করতে বলেছি করার পরে না নতুন একটা অ্যারে তৈরি করে। মানে আমরা যদি দেখতে চাই, এখানে যদি লিখি লেট নিউ, এটাকে বলা হয় সাব অ্যারে, মানে অ্যারের ভিতর থেকে একটা অ্যারে কেটে আমি বানাতে চাইছি। এটা ছিল প্রথমে হলো কালার্স, মানে হলো পুরনো যেটা ছিল, আর নতুন যেটা হলো সেটা হলো নিউ কালার্স। এই হলো আমার নিউ কালার্স। এবার যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে কি হবে, এটা হলো পুরনোটা আর এটা হলো নতুনটা। তো এই যে দুটো অ্যারে আছে, এই দুটো অ্যারে কিন্তু এখন সেম আছে। ওকে, এবার আমি এখানে এসে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, বললাম যে 2 সাপোজ। এবার সেভ করলাম এটাকে, এবার রিফ্রেশ করলাম, এবার দেখো কি হলো। তো বলেছিলাম যে দুটো প্যারামিটার থাকে এখানে, মানে দুটো অপশান দিতে হবে যে শুরু কোথা থেকে করতে চাও, শেষ কোথায় করতে চাও। তো আমি শুরু বলেছি কি এখান থেকে 0 থেকে, তারপরে আমি গুনছি 0 1 2। তো 2 তাহলে কেন হলো না? কারণ এটা তো 0 থেকে গুনছে। 0 থেকে তো গুনেছে, কিন্তু ব্লুটা কেন হয়নি? কারণ এই পোর্শনে এসে থেমে গেছে, মানে শেষে তুমি যে নাম্বারটা দেবে সেটা কিন্তু ধরবে না, সেটা ইনক্লুসিভ না, সেটাকে বাদ দিয়ে দেবে। যেমন আমি যদি 1 লিখতাম এখানে, এবার যদি আমি রিফ্রেশ করতাম, তাহলে দেখো শুধু রেড রেখেছে, মানে আমি বলছি এখান থেকে এই পর্যন্ত বলেছি, ওকে, এই পর্যন্ত এসছে, কিন্তু এই পর্যন্ত নয়, এই পর্যন্ত রেখেছে, হ্যাঁ, এতটুকু রেখে বাকিটুকু কিন্তু সরিয়ে দিয়েছে। ওকে, এবার আরও কিছু অপশান এর মধ্যে ঢুকিয়ে দিই, ইয়েলোটাও ঢুকিয়ে দিই, ইয়েলো। তো এখন কি হলো, নতুন একটা অপশান এলেও আমার কিন্তু সেটাই থাকবে, এটা কিন্তু পুরনোটা আর এটা হলো নতুনটা। তো সবসময় মনে রাখবে যে যে পর্যন্ত তুমি দিচ্ছ সেই নাম্বারটা কিন্তু ধরবে না, তার আগ পর্যন্ত গিয়ে থেমে যাবে, মানে এইখানে এসে থেমে গেছে। যদি ছুরি কল্পনা করো, এখান থেকে ছুরি চালিয়েছে। ওকে, আচ্ছা, এইবার এখানে আমি যদি সংখ্যা দিই 2, ওকে, তারপরে দিলাম ধরো 3। এবার যদি রিফ্রেশ করি, তাহলে দেখো ব্লুটা আছে। তো এখান থেকে শুরু করেছিল, মানে 0 1 2 ব্লুটা রেখেছে, এখান থেকে কিন্তু সব উড়িয়ে দিয়েছে তারপর থেকে। হ্যাঁ, এবার তুমি উল্টো জিনিসও করতে পারো, ধরো এখান থেকে দিলে তুমি -1 একটা দিলে সংখ্যা, এবার ধরো রিফ্রেশ করলে, ঠিক আছে, নতুন একটা অ্যারে ফেরত দিয়েছে, বাকি মানে এদিক থেকে সব কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে। তো এর কাজই হলো কেটে বাদ দিয়ে দেওয়া। আমি শেষের থেকে বলেছি সেই জন্য -1 -2 -3 -4 এরকম। ইয়েলো ব্লু -2 এগুলো কিন্তু নেই। তো এ কী করে, মানে পুরনো যে অ্যারেটা ছিল সেটাকে তার মতোই রেখে দেয়। প্লাস মানে মাইনাসটা কেটে দাও, রিফ্রেশ করো, তাহলে প্রথম দুটো থাকবে। এটাকে সেভ করি, ব্লু ইয়েলো, ব্লু থেকে শুরু করে দিয়েছে, 0 1 2 এখান থেকে শুরু করেছে। আচ্ছা, এবার দেখো এই যে মেথডটা আছে, এই মেথডটা কি করলো, এটা একটু মনে রাখার বিষয় যে এটা কিন্তু একটা নতুন অ্যারে বানাতে পারে, নতুন অ্যারে দেয় আমাদেরকে ফেরত। এর পরের যে মেথডটা আছে সেই মেথডটা কি করে, সেটাও অনেকটা এটার মতোই কাজ করে, কিন্তু এটার একটু অপোজিট কিছুটা। আর এর যেমন নতুন অ্যারে ফেরত দেওয়ার ক্ষমতা আছে, ওটা ক্ষমতা নেই। ও কী করে, অরিজিনাল অ্যারের ওপরেই কাজটা ঘটিয়ে দেয়। তো সেই কাজটা কিভাবে ঘটাবে, তো কালার্স যেমন আছে তেমন থাক, এখানে দিলাম মেথডস, এটা হলো
নাম হলো স্প্লাইস। ওকে, মানে হলো আবদ্ধ করা, সংযুক্ত করা, মানে বাদ দিতে পারে আবার জুড়তেও পারে। যদি বাদ দিতে চাও বাদ দিতে পারো, আবার যদি জুড়তে চাও জুড়তেও পারো তুমি নতুন। তো এখানে লেখো কালার্স ডট, আর এটা যেহেতু পুরোনোটার ওপরেই কাজ করে, মানে অরিজিনালটার ওপরেই কাজ করে, তো নতুন এরা যেহেতু ফেরত দেয় না, তো আমার কিন্তু আগের বারের মতো নিউ কালার্স বলে আর কিছু পাবো না, যা চেঞ্জেস হবে ওর মধ্যেই হয়ে যাবে। তো এখন কালার্স ডট SPLICE স্প্লাইস দিলাম। এখানে 3টে জিনিস দিতে পারো তুমি। ওকে, তো আগে প্রথমে 2টো জিনিস দিয়ে দেখে নিই। আমি বললাম যে আমি 0 থেকে শুরু করব, তারপরে 2টো জিনিস বাদ দিয়ে দেবো কেটে, ব্লু ইয়েলো। ওকে, তো এইগুলো কিন্তু গেছে উড়ে। এবার এই যে কালার ডট স্প্লাইসে এখানে এসে তুমি যদি দাও যে 0 শুধু, তাহলে কিছুই কাটবে না। ওকে, তো এইটা পুরোপুরি কি করছে, যে এই যে অ্যারেটা যেটা রয়েছে সেই অ্যারেটার উপরে কাজ করছে, নতুন করে অ্যারে নিচ্ছে না। আচ্ছা, নেক্সট তুমি বললে যে আমি শুরু করছি যেখান থেকে, তারপর থেকে একটা, তো রেড গ্রিন গেছে, তো এটা রয়ে গেছে। আচ্ছা, এবার আমি বললাম যে 2 থেকে শুরু করে ধরো 3 পর্যন্ত। ওকে, আচ্ছা, এইবার এরপরে ধরো অ্যাড করতে চাইছি আমি, বললাম যে আমি একটাও কাটতে চাই না, কিন্তু আমি অ্যাড করতে চাই। তো অ্যাডটা কিভাবে হবে, ধরো ব্ল্যাক লিখে দিলাম এখানে, আর আরেকটা জিনিস দিলাম, ধরো কি দেবে আরেকটা কালার, অরেঞ্জ, এরকম একটা অরেঞ্জ দিয়ে দিলাম। তাহলে রেড গ্রিন তারপরে ব্ল্যাক অরেঞ্জ। হ্যাঁ, ওই সব কিছুই কাজ করবে অরিজিনালের ওপরেই। তো এই হলো তোমার স্প্লাইস, আর আগেরটা ছিল স্লাইস। ওকে, তো স্লাইস আর স্প্লাইস অনেকটা মনে রাখতে পারো যে অপোজিট। ঠিক আছে, এগুলো খুব ইউজ হয় এমন না, কারণ অ্যারের ওপরে সাধারণত লুপ বেশি ইউজ হয়। ঠিক আছে, এই ডেটাগুলো নিয়ে কাজ করার প্রয়োজন হয়, কিন্তু কখনো কখনো, যেমন গতকাল হঠাৎ প্রয়োজন হয়েছিল না একটা পার্টিকুলার অংশ কেটে বাদ দেওয়ার জন্য স্ট্রিং থেকে, তখন তার উপরেও আমরা কাজ করতে পারি। তো তখন তুমি বাধ্য এগুলো ইউজ করতেই হবে তখন, যে পার্টিকুলার একটা অংশ কেটে বাদ দিলাম, প্রথম 4টে অক্ষর বা শেষ 4টে অক্ষর, তখন এই স্প্লাইস এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে। ওকে, শুধু ডিফারেন্স এইটুখানি মনে রাখতে হয় যে স্লাইসের ক্ষেত্রে নতুন একটা অ্যারে ফেরত পাওয়া যায়, আর স্প্লাইসের ক্ষেত্রে নতুন কোনো রকম অ্যারে পাওয়া যায় না, পুরনো অ্যারের মধ্যেই কাজ মিটে যায়। ওকে, আরেকটা জিনিস যেটা এখানে মিস করে গেছি, এই স্লাইসের ক্ষেত্রে তুমি যদি এখানে গিয়ে একবার চেক করো, এখানে F11 প্রেস হয়ে গেছে। এই যে কালার্সের মধ্যে যদি এখানে তুমি কিছু না দাও, এটা এখানে কেটে গেল কেন, নিউ যে কালার্সটা তৈরি হবে সেটা খেয়াল করো কি হচ্ছে, দুটো দেখেছো সেম টু সেম। তো এটা কপি করতেও কাজে লাগে, যে এই যে অ্যারেটা, এই অ্যারেটাকে আমি কপি, হ্যাঁ শ্যালো কপি করা যায় সেম টু সেম, কারণ তুমি কিছুই বাদ দিতে চাওনি, যেহেতু বাদ দাওনি সেই জন্য যেমনটা ছিল তেমনই রয়ে গেছে। এটা কপি করতেও কাজে লাগে, একটা অ্যারে থেকে আরেকটা অ্যারে কপি করতে হবে, তখন তুমি স্লাইস মেথডে ইউজ করতে পারো। ওকে, এবার ধরো ব্লু, এই ব্লুটাকে আমার দরকার নেই, এটাকে বাদ দেবো। কিভাবে দেব, কালকে একটা ইউজ করেছিলাম মনে আছে, ধরো ফাইন্ড ব্লু এরকম একটা নাম দিলাম।
এরকম ব্লু এখানে লিখে দিলাম যে ব্লুটাকে আমার দরকার। তো এই ব্লু কালারটাকে খুঁজে পাবো যে কত নম্বরে আছে। হ্যাঁ, এটা তোমার এই লেন্থ বার করতে হবে। লেন্থ দিয়ে কি করে পাবো? লেন্থ দিলে তো পুরোটা চলে আসবে না, পুরো হ্যাঁ, লেন্থ কত চলে নম্বর আসবে। লেন্থ এবার সে ব্লু লেন্থ দিয়ে কটা আছে সেটা দেখাবে। কিন্তু ব্লু কত নম্বরে আছে কি করে পাবো? আই দিয়ে ধরো আমি সার্চ করতে চাইছি যে ব্লু কত নম্বরে আছে। তো প্রথমে তো আগে খুঁজতে হবে কালার্সের মধ্যে। কালার্সের মধ্যে ডট ইন্ডেক্স, এগুলোকে ইন্ডেক্স বলে না, 0 1 2 1 2 3, ইন্ডেক্স অফ। এবার এখানে ব্লু ওকে, লিখতে হবে। আমি যদি এখানে ডাইরেক্ট এইভাবে লিখে দিই সেটাও করতে পারি যে ব্লুর ইন্ডেক্সটা কত আছে সেটা বলো। এবার আমি এখানে লক করছি, লক করে এখানে ধরো আই দিয়ে দিলাম। এখন যদি এখানে আমি সার্চ করে দেখি বলবে 2। যদি এখানে এখানে যদি আমি আইটাকে সার্চ করি তাহলে কত পাবো? 2 0 1 2। তাহলে ইন্ডেক্স পাচ্ছি, তো সেইটাকেই আমি এখানে সেভ করে রেখেছি। টু একই জিনিস পাচ্ছি। তাহলে এখন আমি এখানে একটা নাম্বার পেয়ে গেছি, তো এই নাম্বারটা নিয়ে কিন্তু আমরা এখন কাজ করতে পারি। এই পার্টিকুলার নাম্বারটা স্পেশাল নাম্বার, মানে হলো এই ব্লুর পজিশনটা। তো এখন আমরা কি করতে পারি, এখান থেকে ধরো কালার্স যেমন আছে থাক, আমরা এখন কি করব, কালার্স ডট SPLIC স্প্লাইস দিলাম। তারপরে আমরা চাইছি যে আই মানে ব্লু কালারটা, সেখান থেকে একটা বাদ দিতে চাইছি। ওকে, ব্লুর থেকে শুরু করে দুটো বাদ দিয়ে দিতে চাইছি। তাহলে ব্লুও গেছে, ইয়েলো গেছে, পড়ে রয়েছে রেড গ্রিন। শুধু আমি চাইছি যে না ব্লুই হবে এখান থেকে। ওকে, তো একটাও আমি বাদ দিইনি। এবার এখান থেকে আমি একটা যখন বাদ দিচ্ছিলাম তখন তো ব্লু চলে যাচ্ছিল, তারপরে আমি আবার জুড়ে দিতে পারি। আমি বললাম যে এখানে একটা কাজ করো, একটা অরেঞ্জ কালার জুড়ে দাও এখানে। আচ্ছা, নেই, ব্লু ব্লু আমাদের টার্গেট ছিল ব্লুটা। হ্যাঁ, আমাদের টার্গেট ছিল ব্লুটাকে সরিয়ে দাও, ব্লুটাকে সরিয়ে সেখানে অরেঞ্জ সরিয়ে দিয়ে তারপরে এখানে অরেঞ্জ। আর যদি না সরাতাম, যে ব্লুটা ব্লুর জায়গায় আছে, তাহলে একটা তৈরি হবে পাশে ব্লু তারপরে। ওকে, তো এখন এই যে প্রসেস, যে প্রসেসটা যেটা আমরা করলাম, এই প্রসেসে আমরা খুঁজে দেখতে পারি পার্টিকুলার একটা অবজেক্টকে খুঁজে বা এলিমেন্টকে খুঁজে সেখান থেকে তাড়াতেও পারি। আবার সেটাকে না সরিয়ে ঠিক তার পরের থেকে, মানে মাঝামাঝি অংশে অনেকগুলো এরকম প্লেট রাখা আছে, মাঝখানে আমরা প্লেট ঢুকিয়ে রাখি, সেই কাজগুলো আমরা কিন্তু এটার মাধ্যমে করতে পারি, স্প্লাইসের মাধ্যমে। আর এটাকে যেহেতু অরিজিনাল অ্যারে চেঞ্জ করে দেয়, সেই জন্য এটা সাবধানে ইউজ করতে হয়। ওকে, কারণ তুমি যে প্রোডাক্টগুলো কালকে আপলোড করছিলে, ওই প্রোডাক্টের মধ্যে ধরো কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের উপরে তোমাকে কাজ করতে হবে, বা একটা প্রোডাক্ট বাদ দিতে বললো, ঠিক আছে? ধরো ওই পার্টিকুলার একটা কার্ডের উপরে বললো যে এটার উপরে অফার 50% চলছে, ওই ব্যাচটা বসাও। তো এখন ওই প্রোডাক্টটাকে খুঁজে বের করে কিছু একটা এডিট করতে হতো, বা একটা ওর মধ্যে ডিপ ঢোকাতে হতো। তো এইগুলো আমরা তো ওভারঅল দেখলাম না। তো এখন এইগুলো দেখে মনে হবে এইগুলো আমাদের কী কাজে লাগবে, HTML এ কোথায় লাগাবো কাজে। তো রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা এরকম ক্রিয়েট করি, তারপরে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের হ্যাঁ, এখন তো শপিফাই ওয়েবসাইটে কাজ করছি, তো ওখানে আমি কোথায় কাজে লাগাবো, এটা কিভাবে ইউজ করব শপিফাই ওয়েবসাইটে গিয়ে, বা আমার কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমি কিভাবে এটা কাজে লাগাবো। এটাই তো প্রশ্ন থাকে না, যে এ তো গেল থিওরি দিয়ে, তো রিয়েল লাইফে ডাইরেক্ট তো আমি অ্যাপ্লাই করতে পারি না। তো সেই জন্য পরবর্তী কোনো একটা প্রজেক্টে এইগুলো দিয়ে সবকটা মিক্স করে একটা ছোটোখাটো প্রজেক্ট বানাবো, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে বেটার হবে শেখাটা। তো শুধু এই জিনিসটা মনে রাখো যে ডিলিট, স্লাইস, স্প্লাইস, এই তিনটে দিয়ে আমরা অ্যারেকে ম্যানিপুলেট করতে পারি, কাটাছেঁড়া করতে পারি, ব্যাস এটুকুনি মনে রাখলেই হবে। এছাড়া আরও প্রচুর মেথড আছে, একটা একটা করে দেখা যাবে।